আমরা বালতি থেকে পানি খেতাম, এখন যখন দেখি এক সিপ দিয়ে মিনারেল ওয়াটার বটল ফেলে দেয়, এটা খুব খারাপ লাগে দেখতে। আসলে আপনাদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশের ক্রিকেট সত্যিকার অর্থে আজকে এই পর্যায়ে পৌঁছেছে। এবং যেমনটা আপনি বলছিলেন, বিশ্বকাপের সময় আপনারা $5 করে পেতেন, যে গল্প শুনেছি আমরা একটা বিশ্বকাপে, সেভাবে আপনাদেরকে খেলতে হয়েছে। ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের একটি অনুষ্ঠানে গিয়ে বিসিবির সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ এভাবেই পুরনো দিনের কথা ব্যক্ত করেছেন। বিশ্বকাপের পরবর্তী সময়ে আমরা তাকে সংগঠক হিসেবেও দেখেছি, সবশেষে আমরা তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখেছি, এবং বর্তমান বোর্ডেও তিনি রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো তাকে আমরা মঞ্চে ডেকে নিতে চাই জোর করতালির মাধ্যমে, না আদার দেন ফারুক আহমেদ। উক্ত অনুষ্ঠানে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পুরস্কার গ্রহণ করার পরেই ফারুক আহমেদ একটু কথা বলেন, তখনই নিজের পুরনো দিনের ক্রিকেটের সেসব গল্প তুলে ধরেন। আমরা বালতি থেকে পানি খেতাম, এখন যখন দেখি এক সিপ দিয়ে মিনারেল ওয়াটার বটল ফেলে দেয়, এটা খুব খারাপ লাগে দেখতে। আসলে তারপরে আপনার ডিএ পেতাম আমরা অ্যাজ লো অ্যাজ $5 পার ডে। আই এম শিওর দ্যাট $5 আপনি জানেন 2 বেলা খাওয়া হতো না আমাদের, সবসময় বাসা থেকে টাকা নিয়ে যেতে হতো। সো ইট কেম এ লং ওয়ে। উই আর ভেরি হ্যাপি দ্যাট আমরা এখন টেস্ট প্লেইং নেশনদের একজন, এবং বাংলাদেশ ক্রিকেট আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাট অ্যাজ এ মানে ফুল মেম্বার টিমের মধ্যে আমরা একজন। এবং ওয়ানডে ক্রিকেট আপনারা জানেন এখন সময় অত ভালো না গেলেও খুব ভালো একটা জায়গায় চলে গিয়েছিলাম আমরা। সো সব মিলে আসলে মানে আমি বলবো যে এই যারা এই টুর্নামেন্টে খেলছেন তারা আরও খেলবেন। আর আরেকটা জিনিস আমি আজকে অনুরোধ করতে চাই, অনেক ব্যাংকার আছে এখানে, আপনি জানি না আপনারা কীভাবে বাংলাদেশ ক্রিকেটের সাথে আরেকটু জড়িত হতে পারবেন কিনা। আমি আশা করবো আপনারা যদি আসতে পারেন। এবার আমরা কোনো টুর্নামেন্ট করতে পারি কি, আমরা চিন্তা করছি ক্রিকেট বোর্ড থেকে কোনো টুর্নামেন্ট করতে পারিনি কি। আমি আশা করবো যদি আপনাদের কাছে আমরা যাই বা আমরা কোনো প্ল্যান নিয়ে যাই, আমি আশা করবো আপনারা যদি ক্রিকেট বোর্ডের সাথে কোনোভাবে অ্যাসোসিয়েটেড হতে পারেন, আই বি ভেরি হ্যাপি। অ্যান্ড আমাদের প্রেসিডেন্ট দেশে নাই, এখন উনি আসবেন এই মাসের 15-16 তারিখে, তার সাথে আমি কথা বলবো। যেরকম একটা অকেশন আপনাদের একসাথে সবাইকে পেয়েছি, এবং সবাইকে শুভকামনা। কেউ না কেউ তো চ্যাম্পিয়ন হবে, বাট খেলাটা ভালোভাবে হবে এটাই আমি চাই। আমি যেতে পারলে খুব ভালো হতো, আমি কিন্তু আনফর্চুনেটলি একটা ব্যাংকার্স কাপে যেতে পারিনি। সো দিস ইজ সামথিং দ্যাট আমি আশা করছি কোনো এক সময় আমি যাবো। সবাই ভালো থাকবেন। আবার ধন্যবাদ হালিম শাহ যারা এটা অর্গানাইজ করেছে, স্পন্সর যারা ছাড়া সম্ভব না আসলে এটাকে সাফল্যমণ্ডিত করা। অ্যান্ড আই ক্যান সি আ বিগ ডিফারেন্স দ্য ফার্স্ট ইয়ার যখন ওরা অর্গানাইজ করেছে, আমরা অর্গানাইজ করেছিলাম, আর আজকে এটা একটা বিরাট ব্যাপার। আমার মনে আছে প্রথমবার যারা ছিল, আমরা খুব সম্ভবত রেড চেম্বার একটা রেস্টুরেন্টে আমরা 6টা না 7টা ব্যাংকের সাথে ডিনার করেছিলাম। সো ওইখান থেকে আজকে আমরা এখানে সবাই একসাথে হয়েছি, বিরাট ব্যাপার। আই এম সো হ্যাপি। অ্যান্ড এইটা দেওয়ার জন্য আমাকে আবারও ধন্যবাদ। আমি ভাবির শুভকামনা করি। আমি জানি না মুন্নার কয়টা বাচ্চা, সবাই বড় হয়ে গেছে। আমি তাদের সবাইকে আজ ছেলের বউ, আই এম সো হ্যাপি টু সি ইউ। কোনো এক সময় আবার দেখা হবে আমাদের। সবাইকে অনেক ধন্যবাদ। ফারুক আহমেদ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আরো একবার কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে চাই, কারণ